খতম পরিষদের সম্মানিত আহ্বায়ক হযরতুল আল্লাহ শাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء وأنتم خاتم الأمم أو كما قال عليه الصلاة والسلام. আমি একটা কথা বলবো, সারাদিন রাত হয়েছে, আমাদের সিলসিলার বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনার পীর ভাই হাফেজ জামিল শহীদ সাহেব রহমতুল্লাহি আলাইহি একদিন বলতেছিলেন যে ভাই আপনি তো মুরিদ করেন না, হাজী সাহেবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না, কিন্তু মানুষ তো বেসলার দিকে চলে যেতেছে, নাফরমান চলে যেতেছে, আপনার জন্য তো বসে থাকতেছে না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তারপরে বায়াত আমল শুরু করছেন। এরপরে বলছেন একদিন আমি তো চুপ থাকতে চাইছিলাম, আমি তো একবারই এই নিয়োগ থাকতে চাইছিলাম, কিন্তু আমার ভাঙ্গাটা দুই পৃথিবীতে বাজাই দিল কে? হাজার ফাকিহুন নাফস ইমাম গন্ধবী রহমাতুল্লাহ আলাইহি হাইসাউদ্দিন খলিফা দারুলের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুর রহমাতুল্লাহ আলাইহি হাইসাউদ্দিন খলিফা হাজার হাকিমুল উম্মত হারুন রহমাতুল্লাহ আলাইহি হাইসাউদ্দিন খলিফা আমার এই ভাঙ্গা বাজাইল কে? আমি এক বছর আগে দেশবাসীকে নিয়ে পরামর্শ করছিলাম মধুর বাসাতে যশোরতে দিলাম ব্যালি জেলার লোক ছিল, সেদিন বলছিলাম তবলিগের বয়স এখানে বলছিলাম, এখানে একটা সমাবেশ হবে কাদেরকে নিয়ে আল্লাহর মেহেরবানি, আল্লাহর করম ফলাল মালিক মেহেরবানি করে বাংলাদেশ নয় শুধু হিন্দুস্তান, পাকিস্তান, আরব জাহান, মিশর, নেপাল সমস্ত দেশের লোক আল্লাহ তাআলা ব্রিটিশের থেকে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। এক্ষুনি আপনাদের সামনে আপনারা যারা শয়তানি আছেন, যাকে দেখার জন্য আমি তার আহ্বান ঠাকুর করছি, হযরত মুফতি মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের গভর্নর ছিলেন, ওনার খেদমত করছেন উলামা মাদার মাদ্রাসাতে, তার সাহেবজাদা সারা বিশ্বের বরেণ্য আলেম দ্বীন পাকিস্তানের বিরোধী নেতা হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, উনি এখন বয়ান করবেন। আমার শেষ কথা, নবী বলে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে কোন বাতিলের সাথে আবাস নাই, কোন বাতিলের সাথে আবাস নাই। আমি নওয়াজ শিবিরের লোক আসছিল, তাকেও বলছি, আমাদের বিএনপির লোক আসছিল, তাকেও বলছি আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন আপনি ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। এই মাটি আলিওয়ালার মাটি, পীরদাবাসের মাটি, ওসিবাসার মাটি, হানাদের করার মাটি, এই মাটির মধ্যে যত ফসল, যত সাঁতারি করছ, ওটাটি করছ, বড় হয়ে যাও, বাদা বাদা হারাতে হাতে বাদা সত্তর আগে তরবসে গেছি বাদা। এই সরকার করতাম, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, তওবা করো, তওবা করো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, না হয় খুবই হাসির মতন দেশটা পড়াইতে হবে তোমাকে। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা দেখেছেন আমাদের এই অনুষ্ঠানে সারা পৃথিবী থেকে বহু উলামায়ে কেরাম, বাংলাদেশের সর্বশ্রেণীর উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। তো আপনারা বুঝতেই পেরেছেন যে অল্প সময়ের ভিতরে সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব নয়, তাই আমরা অনেককে বক্তব্য দিতে পেরেছি, অনেকেই এখনো বাকি রয়েছেন। আমাদের এই আজকের আয়োজনের পক্ষ থেকে, খতমে নবুয়ত কনফারেন্সের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন आशा करी। हजरत उलमाए कराम जो बाहर मुल्क से आए तशरीफ लाए हैं,
वो हम उनके तहे दिल से शुक्रिया अदा करते हैं। बहुत उलमा ने आप लोगों ने तकरीर किए हैं और बहुत जो उलमा है हम वक्त तो नहीं दे सका है, उसके भी माजरत हम पेश करते हैं। इंशाल्लाह आप इंशाल्लाह हमारे यहाँ तकरीर पेश करेंगे। कायदे मिल्लत पूरे दुनिया